বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক বিসিবিতে এবার সভাপতি পদ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিগত আওয়ামী লীগের 16 বছরের প্রায় পুরো সময় ধরেই পদ আঁকড়ে ছিলেন শেখ হাসিনার স্নেহভাজন নাজমুল হাসান পাপন। শেখ হাসিনা পালিয়ে যাবার সঙ্গে পাপনও হাওয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নতুন সভাপতির খোঁজ। শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক ফারুক আহমেদই হলো ভরসা। স্মার্ট ফারুক, কথাবার্তা কাজেও, কিন্তু কি হবে? বিসিবিতে যেসব পরিচালক থেকে শুরু করে অন্যান্যরা বসে, তাদের সঙ্গে ভালো কাজ করা ভীষণ কঠিন, যাকে বলে ফাঁদে ফেলে দেয়া। এমনই এক ফাঁদে পড়ে অর্থ কেলেঙ্কারিতে জড়ান ফারুক। ভালো কাজ করতে গিয়ে গ্যারাকলে আটকে গেছেন। পাপনের আস্থাভাজন ব্যাংক মানেই দেউলিয়ার দ্বার প্রান্তে যাওয়া প্রতিষ্ঠান, কিন্তু বিসিবির বিশাল পরিমাণ অঙ্ক ওইসব ব্যাংকেই। ফারুক সেখান থেকেই টাকা ট্রান্সফার করে অন্য ব্যাংকে রাখতে গিয়েই পড়েছেন ফাঁদে। বিসিবির স্বার্থে ওই কাজটাই ছিল পারফেক্ট। পরিচালকদের সঙ্গে সিদ্ধান্ত নিয়েই করেছেন, কিন্তু নতুন ব্যাংকে কোটি কোটি টাকার এফডিআর করতে গেলে সেই ব্যাংক একটা কমিশন এমনিতেই সম্মানের সঙ্গে অফার করে। ফারুক সেটা নিয়েছেন কিনা সন্দেহ। নিলেই ক্ষতি কি? কিন্তু বিপত্তি সেখানেই। মিডিয়ায় খবর লিক করে ফারুককে আটকে ফেলা হয়েছে। সে থেকেই ফারুকের প্রতি অনাস্থা। নীতি নির্ধারকরা ফারুকের সেই সমালোচনা সন্দেহ ভালো চোখে নেননি। এরপরেই শুরু নতুন সভাপতির খোঁজ। কে হতে পারেন সভাপতি? অনেকটা গোপনেই এই মিশন চলছিল বিসিবির নীতি নির্ধারকদের। মেলবোর্ন নিবাসী সাবেক জাতীয় দলের অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল চাকরি করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। হঠাৎ বাংলাদেশে আসেন কদাচিৎ, কিন্তু হঠাৎ বুলবুলের দেশে ফেরায় অনেকেই সন্দেহর নজরে দেখছেন। শুধু কি সন্দেহ, বাস্তবেও তাই। বুলবুলকে বিসিবির সভাপতি পদে দায়িত্ব দিতে চান অন্তর্বর্তী সরকারের সিক্রেট নীতি নির্ধারকরা। ফারুক আহমেদের সঙ্গে সাক্ষাতেও তাকে বিসিবির সঙ্গে কন্টিনিউ না করার ইঙ্গিত দিয়েছেন, যার অর্থ ফারুক পদত্যাগ করে চলে যাক। শূন্যস্থানে আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব প্রদান। বুলবুলের দীর্ঘদিনের ইচ্ছা ছিল বিসিবির হেড কোচ হওয়ার, যোগ্যতাও তার আছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের খুব কাছাকাছিতে রয়েছেন। তার কোচিংয়ের যোগ্যতা ঢাকার অন্যতম সেরা ক্লাব আবাহনীও দেখেছে। দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন কৃতিত্বের সঙ্গে। এসিসিতেও কোচিং নিয়েছিলেন বিভিন্ন দেশের, কিন্তু সেটা অনেক আগের কথা। বিসিবি এখন তাকে চাইছে সভাপতি হিসেবে। আন্তর্জাতিক পর্যায়ে সে গ্রহণযোগ্যতাও রয়েছে তার। এসিসির সঙ্গে কাজ করতে গিয়ে আইসিসির সঙ্গেও যোগাযোগ তার। বুলবুল বলছেন, দায়িত্ব পেলে শর্ট টাইমের জন্য তিনি রাজি, কিন্তু ফারুক কি পদত্যাগ করবেন? কারণ ফারুক পদত্যাগ না করলে তাকে বাদ দেওয়া যাবে না, কেননা সভাপতি পদে সরকারের হস্তক্ষেপ মানে না আইসিসি। অভিযোগ পেলে বা তাদের কাছে এমন কিছু মনে হলে বিসিবিকে শাস্তি করতে পারেন, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ ক্ষতিকর। ইতিমধ্যে ফারুক জানাচ্ছে তিনি পদত্যাগ করবেন না। কেন পদত্যাগ করবেন তার কোনো সুস্পষ্ট অভিযোগ নেই। তাহলে কোন কারণে তিনি সভাপতি পদ ছাড়বেন? ক্ষমতাসীন চাইলে সবই সম্ভব, কিন্তু ওই পথটা কতটা মসৃণ হবে আইসিসির কঠোর দৃষ্টি। সুযোগের অপেক্ষায় বিগত পতিত সরকারের কতিপয় ব্যক্তিবর্গ, যারা প্রতিনিয়ত অন্তর্বর্তী সরকারকে ফাঁদে ফেলার চেষ্টায়। এমনই মুহূর্তে কি হবে সেটা নিয়ে ইতিমধ্যে মাঠের ক্রিকেট রেখে টেবিলের মাঠ গরম। তাহলে কি হতে যাচ্ছে বিসিবিতে?